ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের 18তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব ঈশা সূর্যদের বাড়ি থেকে পালিয়ে অসুস্থ শরীর নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে। তখনই ঈশার পাশ দিয়ে ঈশার বাবা গাড়িতে করে যাচ্ছে। সেই সময় ঈশার বাবা হঠাৎ করে পাশে ঈশার দিকে তাকায়, কিন্তু অনেকগুলো বেলুনের জন্য ঈশাকে দেখতে পায় না। তখন ঈশা দৌড়িয়ে একটা দোকানে গিয়ে ইশারায় পানি খাওয়ার কথা বলে। তখন দোকানদার পানি দিলে ঈশা পানি খায় আর স্বস্তি পায়। এদিকে সেই দোকানের পাশে সূর্য পানি খেতে লাগে। তখন ঈশা হঠাৎ করে সূর্যকে দেখে মনে মনে বলছে, ও গড, এখানে কি করছে ও? আমার না আমার বাবার কাছে যাওয়ার ইচ্ছা আছে না ওর সাথে যাওয়ার। তখন ঈশা দৌড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এরপর সূর্য সেই দোকানদারকে ঈশার ছবি দেখায় বলছে, একে কোথাও দেখেছে? তখন দোকানদার বলছে, এই মেয়ে তো এখানেই পানি খেতে লাগছিল, কোথায় গেল? তখন সূর্য সামনে তাকিয়ে দেখে ঈশা দৌড়িয়ে পালাচ্ছে। সেই সময় সূর্য বাইক চালিয়ে ঈশার সামনে এসে থামে আর ঈশাকে বলছে, কোনো হাঙ্গামা না করে চুপচাপ বাইকে বসো, যাও। তখন ঈশা রেগে বলছে, বসবো না, কি করবে? হতে পারো তুমি গুন্ডা, তোমাকে আমি ভয় পাই না, তুমি আমার উপর তোমার ইচ্ছা চাপাতে পারবে না, বুঝেছো? তখন সূর্য বাইক থেকে নেমে বলতে লাগে, ঠিক আছে, আপনার ইচ্ছা হোক বা না হোক, কিন্তু আপনাকে যেতে তো আমার সাথে হবে। সেই সময় ঈশা বলছে, যাবো না, সরো আমার রাস্তা থেকে। এই বলে সূর্যকে ধাক্কা মেরে যেতে চায়। তখনই ঈশা দেখে সূর্যর বাবা হাত জোর করে সামনে দাঁড়িয়ে আছে। সেই সময় সূর্যর বাবা ঈশাকে বলছে, দেখো, তোমার সাথে যা হয়েছে ভুল হয়েছে, দেখা যায় এই বিয়েটাই ভুল, এর জন্য তোমার পুরো অধিকার আছে কোথাও যাওয়ার। তোমার কাছে একটা অনুরোধ, ভাবি আমাদের বাড়ির বড়, উনি আমাদের সবাইকে একসাথে জড়িয়ে রেখেছেন। আজ উনি হাসপাতালে আর উনি জেনে গেছেন সূর্যের বিয়ে হয়ে গেছে। পরে জেদ করেছে যতক্ষণ বউ সামনে আসবে না, না তো উনি চিকিৎসা নেবে না ওষুধ খাবে। মা, আমি তোমার কাছে হাত জোর করছি, একবার, শুধুমাত্র একবার তুমি বড় ভাবে সামনে গিয়ে দাঁড়াও, যেভাবে তুমি চাবে সেভাবে হবে। এদিকে হাসপাতালে সূর্যর জেঠিমা বলতে লাগে, শাশুড়িকে বউয়ের মুখ দেখার জন্য কিছু তো দিতে হয়। এই দেখ, আমার কাছে এই আংটিটা আছে, আমি কি করব? এটা দিয়ে দিব আমার প্রিয় বিন্দিয়াকে। তখন সূর্যর বোন চিন্তার সাথে মনে মনে বলছে, জেঠিমা এটা ভেবে খুশি যে ওনার বউ বিন্দিয়া, কিন্তু যখন সত্যি সামনে আসবে যে সূর্য দাদার বিয়ে বিন্দিরার সাথে না ঈশার সাথে হয়েছে, জানি না কেমন রিয়াক্ট করবে। অন্যদিকে ঈশা সূর্যর বাবার হাত ধরে বলছে, আপনি প্লিজ আমার সামনে এভাবে হাত জোর করবেন না। তখন সূর্যর বাবা বলছে, মা, আমি তোমাকে যতটুকু বুঝতে পেরেছি, আমি জানি তুমি অন্য মেয়েদের মতো না যে দ্বিতীয় জনের কষ্ট বুঝতে পারবে না। এই বলে কান্না করতে লাগে। তখন ঈশা বলছে, আপনি এভাবে আমার সামনে কাঁদবেন না। এরপর ঈশা কান্না করে মনে মনে বলছে, আমার বাবা তার জেদ আর অহংকারের সাথে আমাকে এত বড় সাজা দিয়েছে, আর উনি যে তার পরিবারের জন্য যা খুশি করতে তৈরি, ওনাকে এত কষ্টে রেখে কিভাবে যাব? এরপর ঈশা সূর্যর বাবার হাত ধরে রাজি হয় যাওয়ার জন্য হাসপাতালে। এরপর ঈশাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন সূর্যর বোনরা বলছে, ঈশাকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হবে না, মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যেতে হবে। সেই সময় সূর্যের বৌদি বলছে, মুখ ঢেকে কি হবে, মা তো মুখ দেখার জন্য বসে আছে, ঘোমটা তো উঠাবেই। তখন সূর্যর বোন বলছে, হ্যাঁ, কিন্তু কমসে কম একেবারে তো চমকে যাবে না, তাই না? এরপর মন্দির থেকে দুপাট্টা নিয়ে এসে ঈশার মাথায় ঘোমটা দেয়। এরপর ঈশাকে ঘোমটা অবস্থায় জেঠিমার সামনে নিয়ে আসে। তখন জেঠিমা অনেক খুশি হয়ে যায়। এরপর ঈশাকে বসতে বলে। তখন জেঠিমা খুশির সাথে ঈশার মুখ থেকে ঘোমটা খুলতে যাচ্ছে। সেই সময় বাড়ির সবাই ভয় পেয়ে যায়। তখন জেঠিমা ঘোমটা ওঠাতে ওঠাতে জ্ঞান হারিয়ে পড়ে। তখন ঈশা সহ সবাই চিৎকার করে ডাকতে লাগে, ডক্টর, ডক্টর, জেঠিমা ওঠো, ওঠো। সেই সময় নার্স এসে বলছে, আরে ওনাকে আরাম করতে দেন, ওনাকে ঘুমের ঔষধ দিয়েছি, ঘুমাতে দিন। তখন সূর্য অবাক হয়ে বলছে, ঘুমানোর ঔষধ? সেই সময় সূর্যর বোন বলছে, আচ্ছা তাহলে জেঠিমা ঈশা বৌদির চেহারা দেখার আগে ঘুমিয়ে পড়েছে। সেই সময় ঈশা মনে মনে বলছে, আন্টি আমাকে একদম পছন্দ করে না, জানি না ওই দিন কি হবে, যেদিন উনি দেখবে আমাকে যে ওনার ভাতিজির সাথে বিয়ে হয়েছে, সে আর কেউ নয়, আমি। এরপর ঈশা সূর্যর দিকে তাকায়। এরপর সূর্যর বাবার কাছ থেকে পারমিশন নেয় চলে যাওয়ার জন্য। সেই সময় সূর্যর বাবা পারমিশন দেয়। তখন ঈশা হসপিটাল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর মাথা থেকে দুপাট্টা ফেলে দেয়। তখন দুপাট্টা ঈশার হাতের সাথে পেঁচিয়ে যায়। সেই সময় তখন সূর্য এসে সে দুপাট্টা টেনে ধরে। তখন ঈশা রেগে বলছে, এ কেমন বেয়াদবি, যেতে দাও আমাকে। তখন সূর্য বলছে, যেতে দেব না। সেই সময় ঈশা বলছে, তো বাধা দিয়ে দেখাও। সেই সময় ঈশা চলে যেতে গিয়ে পড়ে যেতে যায়। তখন সূর্য দুপাট্টা টেনে ধরে আর ঈশার পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। এরপর ঈশা সূর্য দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগে এই সিরিয়ালটি কমেন্টে জানিয়ে দেবেন।